আর্জেন্টিনা কি কোনো ধনী দেশ? মোটেও না। গত কয়েক দশকে আর্জেন্টিনাতে ইনফ্লেশন, লোন ক্রাইসিস, বেকারত্বের মতো সমস্যা বারবারই দেখা দিয়েছে। প্রশ্ন হলো, এমন একটা ঝামেলার দেশ থেকে ম্যারাডোনা, মেসির মতো ট্যালেন্টেড প্লেয়াররা কিভাবে উঠে আসলো? আজকে আমরা এই ব্যাপারটা কিছুটা জানার চেষ্টা করব। গল্পটা বেশ ইন্টারেস্টিং। যখন কোনো সোসাইটিতে চাকরির বাজারে অনিশ্চয়তা থাকে, তখন মানুষ এমন রাস্তা খোঁজে যেখানে সে তার ট্যালেন্ট দেখাতে পারে, পরিশ্রম করে ইনকাম করতে পারে। আর্জেন্টিনায় এই পথটাই হলো ফুটবল। একটা বাচ্চা জানে, যদি সে ভালো খেলতে পারে তাহলে হয়তো সে জাতীয় ক্লাবে সুযোগ পাবে, সেখান থেকে ইউরোপে যাওয়ার চান্স ক্রিয়েট হবে। দারিদ্রতায় জর্জরিত সমাজে তো আর বড় বড় স্টেডিয়াম নেই, বড় বড় ফুটবল খেলার মাঠও নেই। বাচ্চারা খেলে ফাঁকা জমিতে, বাচ্চারা খেলে রাস্তার পাশের খালি জায়গাতে। রাস্তায় বা খোলা মাঠে খেলার এই কালচারটাকে বলা হয় পোট্রেরো ফুটবল। এটাই আর্জেন্টিনার ট্রেডিশনাল কালচার। এই ফুটবলে না থাকে কোনো কোচের বালাই, না থাকে কোনো ট্রেনিং এর বালাই। যে যার মতো ড্রিবলিং দেখায়, যে যার মতো পার্সোনাল স্কিল দেখানোর চেষ্টা করে, যার মাধ্যমে ধীরে ধীরে সবারই ক্রিয়েটিভিটি বের হয়ে আসে। বাচ্চারা ছোট জায়গায় খেলতে শিখে, উঁচা নিচা জায়গায় খেলতে শিখে। আমি বাচ্চা বলতেছি মানে শুধু বাচ্চা না, বড়রাও এভাবেই খেলে। এই পোট্রেরো ম্যাচগুলো থেকে তারা ইনকাম করার সুযোগ পায়। জয়ী দলকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়, যা তাদেরকে মোটিভেট করে আরো খেলা আয়োজন করতে। এইবার আসে মজার কাহিনী। আমরা তো বোকা জুনিয়র্স, রিভার প্লেটের মতো ক্লাবগুলো চিনি। এগুলো আর্জেন্টিনার জাতীয় ক্লাব। এই ক্লাবগুলোর নিজস্ব যুব একাডেমি আছে। এখান থেকে স্কাউটরা বিভিন্ন এলাকায় যায়, তারা বিভিন্ন পোট্রেরো ম্যাচগুলো থেকে ট্যালেন্ট খুঁজে বের করে। যারা ভালো খেলে তাদেরকে যুব ক্লাবে নিয়ে যাওয়া হয়। তারপর তারা ট্রেনিং এর মাধ্যমে আরো প্রফেশনাল হয়ে ওঠে। রাস্তার ধারে ছোট গলিতে এলোমেলো ফুটবল থেকে যে ক্রিয়েটিভিটি তৈরি হয়, তার সাথে যখন ট্রেনিং আর ডিসিপ্লিন অ্যাড হয়, তখনই একটা পারফেক্ট প্লেয়ার পাওয়া যায়। ম্যারাডোনা বোকা জুনিয়র্সে খেলেছে, মেসি নিউয়েলস ওল্ড বয়েজে খেলেছে, তারপরে তারা ইউরোপে এসেছে। অ্যাকচুয়ালি আর্জেন্টিনার ক্লাবগুলোর আয়ের অন্যতম উৎসই হচ্ছে ট্রান্সফার ফি। নিজেদের একাডেমিতে তৈরি করা খেলোয়াড়কে তারা নিয়মিত ইউরোপীয় ক্লাবের কাছে বিক্রি করে। এটা তাদের জন্য অনেক প্রফিটেবল একটা বিজনেস, কারণ ইউরোপীয় কারেন্সি আর্জেন্টিনার কারেন্সির থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। একজন খেলোয়াড় যদি ইউরোপে গিয়ে ইউরো বা পাউন্ডে বেতন পায়, সেটা আর্জেন্টিনার পেসোর হিসেবে বিশাল অঙ্কের টাকা হয়। ম্যারাডোনা, মেসি দুইজনেই পোট্রেরো ফুটবল থেকে একাডেমিতে যায়, সেখান থেকে ইউরোপে ট্রান্সফার হয়ে তারা পুরো বিশ্বে পরিচিতি পায়। তাদের ডমিনেন্সের কাহিনী আমরা সবাই জানি। বার্সেলোনার পরবর্তী মেসি, ম্যারাডোনাকে আমরা সবাই চিনি, কিন্তু এর আগের এই কাহিনীটা হয়তো অনেকেই জানি না। তাই আমি চেষ্টা করলাম ব্যাপারটা জানানোর। আশা করি ভালো লেগেছে। টাটা।